প্রধানমন্ত্রী আবাস তালিকায় নাম না থাকার ক্ষোভে কালিয়াগঞ্জের জেলগাঁও মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। শনিবার এই পথ অবরোধ শুরু হওয়ার ফলে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই অবরোধে সামিল হওয়াতে পরিস্থিতি সামাল দিতে আলোচনার পথে হাঁটে পুলিশ। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের বুঝিয়ে ঘন্টা দুয়েক বাদে এই পথ অবরোধ তুলতে সফল হয় পুলিশ। আবাস যোজনা নিয়ে আমরা কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করেছিলাম। সরাসরি জুড়বো আমাদের আজকের জনতাদের সঙ্গে, কথা বলবো তাদের সঙ্গে। আমাদের ফোন কল এখন অ্যাভেলেবেল। আমরা নাম্বারটা আরেকবার আপনাদের বলে দিচ্ছি, 9531693409। এই নম্বরে আজকে আপনারা কল করবেন, কথা বলবো আপনাদের সঙ্গে সরাসরি। আবাস যোজনা থেকে শুরু করে অনেক বিষয় থাকবে আজকে আলোচনায়। আমরা আরেকবার বলে দিচ্ছি, সেই নাম্বারটা স্ক্রিনেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার 9531693409। এই নম্বরে কল করুন, কথা বলবেন আমাদের সঙ্গে। কথা বলবো আমরা আপনাদের সঙ্গে, শুনবো আপনাদের বিষয়ে কি কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায়। আবাস দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতির সরগরম। বিভিন্ন জায়গায় আবাস দুর্নীতি চোখে পড়ার মতো। যতই পঞ্চায়েত ভোট সামনে এগিয়ে আসছে, ততই রাজ্যে কিন্তু আবাস যোজনার দুর্নীতির সামনে আসছে। কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল কেন্দ্রীয় থেকে যখন আবাস যোজনা নিয়ে দিয়েছিল রাজ্যকে 40 কোটি টাকা, তারপর থেকে কিন্তু শুরু হয়েছিল আবাস দুর্নীতি। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আবাস দুর্নীতি কিভাবে চোখে পড়ছে, চরমে উঠেছে, কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আবাস দুর্নীতি। সেই আবাস দুর্নীতি নিয়েই কথা বলবো আপনাদের সাথে। আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, কল করুন, কথা বলবেন আমার সঙ্গে। যে নাম্বারটা যাচ্ছে 9531693409। এই নম্বরে কল করুন, কথা বলবো আপনাদের সঙ্গে সরাসরি। আজকে কথা হবে ট্রাইব টিভি থেকে আপনাদের সঙ্গে আবাস যোজনা নিয়ে। আবাস যোজনার যে দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে, এই দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতির সরগরম। বিভিন্ন জায়গায় সামনে পঞ্চায়েত ভোট, কিন্তু যদি সেই পঞ্চায়েত ভোটেই আমরা কিন্তু আমাদের সঙ্গে আজকের প্রতিনিধিকে। আমাদের সঙ্গে রয়েছে সুকান্ত দাস গড়িয়া থেকে, তিনি দেখছেন আমাদের আজকের এই লাইভ এই প্রোগ্রাম। নমস্কার স্যার, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। কি সমস্যা রয়েছে আবাস দুর্নীতি নিয়ে আপনার এলাকায়, বা আবাস দুর্নীতি নিয়ে কি তথ্য আপনি আমাদের দিতে চান আজকে? আমি বলতে চাইছি, আবাস যোজনা এই দুর্নীতির জন্য এখানটায় মানে মানুষ সবাই ঘর পাবে, পাক না, কোনো অসুখ প্রবলেম নেই। যারা নিশ্চয়ই গরিব তারা সবাই পাক। হ্যালো, আরেকবার বলুন স্যার, আমরা আপনার কথা আরেকবার শুনবো। আমি বলছি আবাস যোজনার যেসব তালিকার নামগুলো গেছে, এটা সবাই ঘর পাক। এটা গরিব যে মানুষগুলো আছে তাদের কিছু নেই, তাদেরকেই দেওয়া হোক। একদম। আপনার এলাকায় আবাস যোজনা নিয়ে কি কি কাজ হচ্ছে? আমার আবাস যোজনা এলাকা নিয়ে খুব ভালো কাজ হয়েছে, এই কাজের কোনো প্রবলেম নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা এই মুহূর্তেই কথা বলে নিলাম গড়িয়া থেকে সুকান্ত দাস নামে আমাদের ফোন করেছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন আবাস যোজনা নিয়ে কাজ হচ্ছে তার এলাকায়। আমরা পরবর্তী আরো কারোর সঙ্গে জুড়বো, আরো কারোর সাথে। আমাদের নাম্বার যাচ্ছে স্ক্রিনে 9531693409। আমরা কথা বলে নেব সরাসরি আপনাদের সঙ্গে। আজকের এই নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে ট্রাইব টিভিতে, সরাসরি জুড়বো কিন্তু আজকে আপনাদের সঙ্গে। আবাস যোজনার যে দুর্নীতি চলছে রাজ্য রাজনীতি জুড়ে, যে বিষয় নিয়ে আজকে তুঙ্গে রাজ্য রাজনীতির সামনে পঞ্চায়েত ভোট, কিন্তু তার আগে আবাস যোজনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির প্রসঙ্গে আজকে আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে। কথা বলে নেব আপনাদের সঙ্গে, শুনবো আপনাদের এলাকায় আবাস যোজনা নিয়ে কি কি হচ্ছে কাজ, কতটা কাজ এগিয়েছে। আছে কারো
আসে নাই, কারো আসে, কারো ঘর আছে, কারো ঘর দিচ্ছে না, বড় লোকে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, কেউ কাগজ দিয়ে দূরাদূরি করছি, এইগুলো করছে লোক। যেমন আমার বাড়িটা ফটো তুলতে বললাম, ফটো তুললো না, যে বাড়িটা আমার ছবি করো, হবে না। আমার বাড়ির পাশে দালানো ঘর বাড়ি আছে, ওদের নাম আসছে, আমাদের লিস্টে এখনো নাম নাই, এখনো লিস্টের নাম নাই আমাদের। অবশ্য আমি দিন খটে খাই, না ঘরও পাই নাই। এখন কি চাইছেন? এখন আমি ঘর চাচ্ছি, লিস্টের নামও চাচ্ছি, কোথা ঘর আমার কই, নাম নাই, ঘরও নাই। যদি আপনাদের দাবি যদি না মানে আপনারা কি আন্দোলনের পথে নামবেন? ওই তো অবরোধ করছি এখানে সবাই মিলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে সুদাম দাস বহরমপুর থেকে। আপনার কি সমস্যা রয়েছে আজকের এই আবাস যোজনা নিয়ে? সেখানে আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে আবাস যোজনায়? যাদের নাম রয়েছে গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না, আর বড় লোকদের নাম এসছে যাদের ঘর আছে পাকা ঘর। আর কি সুদাম দাস, আপনি স্পিকারটা অফ করুন, আপনি স্পিকারটা অফ করুন, টিভি সাউন্ডটা কমিয়ে দিন। সমস্যা বলছে যারা পার ব্যক্তি তাদেরকে অবশ্য দিতে হবে। হ্যাঁ, আপনি কি পেয়েছেন আবাস যোজনার ঘর? আপনার নাম? আমাদের নাম আসেনি, আমরা তো গরিব মানুষ। আপনার টিভি সাউন্ডটা মিউট করুন, আপনার টিভি সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ করেছি। হ্যাঁ, এবার বলুন। বলছি যাদের ধরেন পাওয়া ব্যক্তি তাদের নাম আসছে না, যারা একবার দুবার তিনবার পাচ্ছে তাদের ঘুরিয়ে ফুরিয়ে নাম আসছে, তারাই পাচ্ছে। আপনার নাম কি এসেছিল আবাস যোজনায়, যে লিস্ট বেরিয়েছিল? আমার নাম আসেনি, তার জন্য তো আমি ফোনটা করছি। আমার নাম সুদাম দাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? এইটা যে বহরমপুর নিয়াজপাড়া অঞ্চল, নিয়াজপাড়া অঞ্চল থেকে, গ্রাম হচ্ছে আটবাগিয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা শুনলাম যে আবাস যোজনায় যেখানে একজন ফোন করে আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন যে তাদের এলাকায় ভালোভাবে কাজ হচ্ছে, কিন্তু অন্যদিকেও যে ফোন কল আমরা শুনলাম, বহরমপুর থেকে সুদাম দাস ফোন করেছেন, তিনি জানালেন যে তিনি কিন্তু আবাস যোজনার ঘর পাননি, তিনি কিন্তু এখনো আবাস যোজনার ঘর পাননি। আজকের আমাদের বিষয় কিন্তু আবাস যোজনার দুর্নীতি নিয়ে, যে দিনে দিনে যে আবাস যোজনার তথ্য উঠে আসছে তা কিন্তু ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, যেখানে শাসক দলের প্রতি কিন্তু এক রকমের শাসক দলরা যেখানে বারবার দাবি করছে যে আবাস যোজনায় কেন্দ্র যে আবাস যোজনার ঘর দিয়েছে সেখানে কিন্তু সবাই ঘর পাচ্ছে, কিন্তু যখন আইসিডিএস কর্মী বা যারা যাচ্ছে সার্ভে করতে সেই লিস্ট যখন যাচ্ছে বিডিওদের কাছে গিয়ে সেই লিস্ট পাল্টে যাচ্ছে। প্রথমবার আপনাদের সঙ্গে সরাসরি রয়েছে, যে ফোন নাম্বারটা যাচ্ছে আপনাদের স্ক্রিনে সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন আমাদের সঙ্গে। কি কি রয়েছে, কি কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায় আবাস নিয়ে, কি কি সমস্যায় আপনারা ভুগছেন, সমস্তটা তুলে ধরবো আজকে আমরা ট্রাইব টিভিতে সরাসরি। দর্শক দেখছে আজকে আমাদের জেলার খবরে ট্রাইব টিভিতে আবাস দুর্নীতি, সরাসরি রয়েছি আমি পাপি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে আপনারা ফোন করুন, কথা বলুন, জানান আপনাদের কি সমস্যা রয়েছে, তুলে ধরবো আমরা দর্শকদের সামনে সেই সমস্যায়। ফোন নাম্বার 9531693409, আমাদের যে নাম্বার যাচ্ছে 9531693409, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আমাদের সঙ্গে। জানান আপনাদের সমস্যা, সরাসরি ট্রাইব টিভিতে আমরা সেই সমস্যায় তুলে ধরবো আজকে। আমি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ট্রাইব টিভিতে জেলার খবরে আজকে তুলে ধরবো আবাস দুর্নীতি, সেই আবাস দুর্নীতি নিয়েই আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে। আমাদের যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9531693409, এই নাম্বারে ফোন করুন, তুলে ধরুন আপনার এলাকার সমস্যা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোনে বিনাশীল দুর্গাপুর থেকে, আমরা কথা বলে নেব তার সাথে। নমস্কার, জুড়ে রয়েছে ফোনে এই সময়।
কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? আবাস দুর্নীতি নিয়ে কি বলতে চান আপনি? আমাদের এলাকাতে কোনো ব্যবস্থা নাই দিদি, কোনো ব্যবস্থা নাই। ঘর বাড়ি নাই, ঘর পড়ে গেছে, টালির দেয়াল টালি ঠালি পড়ে গেছে, কিছু কেউ দেখছে না। ছেলের কাজ নাই, আমাদের কাজ আছে, মাইনা পাচ্ছি না, কিছু নাই। হ্যাঁ, আপনি কোথায় আমাদের থাকেন? একটু ব্যবস্থাটা। আমি সূর্য সিং কলোনিতে থাকি দিদি, 26 নম্বর ওয়ার্ডে। এখানে যেটা মেয়র আছে সে কেউ দেখে না, এখানে কিছু কেউ করে নাই। আপনারা একটু দেখুন এখানে। এলাকায় যারা এসেছিল আইসিডিএস কর্মী বা যারা পরিদর্শনে এসেছিল নাম লেখানোর জন্য, তারা কি পৌঁছেছিল আপনাদের বাড়িতে? তাদেরকে কি আপনারা না, নাম না, আমাদের দিয়েছিলেন? বাড়িতে কেউ কিছু আসে না, এখানে ঢুকতেই দেয় না। আমাদের সূর্যসেন কলোনিতে ঢুকতেই দেয় না কিছুকে, কোনো কিছু ব্যবস্থা নাই। আমাদের এই এলাকাতে এসে নিয়ে দেখবেন, আমাদের বাড়ি পড়ে গেছে, থাকতে পারছি না, এত অবস্থা খারাপ, আমাদের খেতে পাচ্ছি না। আপনি আজকের এই ফোন কলে ট্রাইব টিভি থেকে কি বার্তা দিতে চাইছেন, কি জানাতে চাইছেন আপনি? আমি এটাই জানাতে চাইছি দিদি, আমার ঘর বাড়ি নাই, কিছু ঘর বাড়ির ব্যবস্থা কিছু করুন। দেখুন, আমাদের থাকতে পারছি না। হ্যাঁ, একটা মেয়েকে নিয়ে আসি, পড়াটি মেয়েকে, তা থাকতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ। আমরা ট্রাইব টিভি থেকে সরাসরি আজকে কথা বলছি সাধারণ মানুষদের সাথে, জনগণের কথা তুলে ধরছি আজকে আমরা ট্রাইব টিভিতে। এই প্রথমবার আমরা সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে। যে স্ক্রিনে যাচ্ছে নাম্বার আপনাদের কাছে 9531693409, এই নম্বরে ফোন করুন, কথা বলুন আমাদের সঙ্গে। আমরা তুলে ধরবো আপনাদের এলাকায় কি কি সমস্যা রয়েছে। আজকে আমরা সেই চিত্রই তুলে ধরবো ট্রাইব টিভিতে। ট্রাইব টিভি সরাসরি কিন্তু এই মুহূর্তে লাইভে রয়েছে। যে নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন, কথা বলবো আপনাদের সঙ্গে। আবাস যোজনা নিয়ে যে সমস্ত তথ্য আপনারা আমাদেরকে জানাতে চান, আমরা অবশ্যই সেই তথ্যই তুলে ধরবো আজকে। দিনে দিনে আবাস যোজনার যে দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি, সে দুর্নীতি কিন্তু প্রকাশ্যে আসছে একের পর এক জায়গায়। শুধু রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে একই রকম কিন্তু চিত্র ধরা পড়ছে আবাস যোজনা নিয়ে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই আবাস যোজনা নিয়ে যে তথ্য সামনে আসছে তা কিন্তু দিনের পর দিন প্রকট হয়ে উঠছে, আরো ভয়ঙ্কর হয়ে উঠছে আবাস যোজনায়। ফোনে হরিপদশ্রীপ, আমরা কথা বলে নেব তার সঙ্গে। আপনার কি সমস্যা আপনার এলাকায়? আবাস যোজনার ঘর আপনি পেয়েছেন? না, আমার তো নাম এসেছিল, দিয়ে 3বার সার্ভে হয়েছে, বললো যে হ্যাঁ পাবে তুমি, দিয়ে যখন লিস্ট বেরোয় তার আমার নাম নেই। আরেকবার বলুন, আপনার কথা আমরা আরেকবার শুনবো। হ্যাঁ, বলছি আমার ঘর আসেনি, মানে এসেছিল, নাম আছে, কিন্তু 3বার সার্ভে হয়েছে, দিয়ে বললো হ্যাঁ তুমি পাবে, কিন্তু যখন লিস্টটা বেরোয় তখন আমার তার নাম নেই, বলছে কি জব কার্ডের সমস্যা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম আমাদের আজকে জনগণদের সাথে, যারা সরাসরি আজকে ফোন করেছিলেন আমাদেরকে। আমরা যে বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন জায়গা তুলে ধরলাম ট্রাইব টিভি থেকে সরাসরি আপনাদের কাছে। শুনলাম আমরা বিভিন্ন জায়গায় মানুষদের যে আবাস দুর্নীতি নিয়ে, যে আবাস পায়নি, তারা আবাসের যে ঘর যে বরাদ্দ হয়েছে গরিবদের জন্য, তারা কিন্তু বঞ্চিত হয়েছে এখনো। বিক্ষিপ্ত
আলোচনা আজকে আমরা করলাম, দেখালাম আপনাদেরকে, তুলে ধরলাম। বিভিন্ন জায়গার মানুষরা আজকে আমাদের সঙ্গে জুড়ে ছিল। কোথাও মানুষ ঘর পেয়েছে, কোথাও মানুষের নাম থাকা সত্ত্বেও ঘর পায়নি, আবার কোথাও মানুষ এখনো বঞ্চিত রয়েছে। এখন সময় বলবে সেই দিকেই তুলে ধরলাম আপনাদের সামনে আমরা সেই চিত্র আবাস যোজনার। সময় বলবে কোন দিকে যাচ্ছে আবাস যোজনার এই যে সমস্যাগুলো রয়েছে, কতটা ভবিষ্যতে কতটা সেটা সমস্যার সমাধান হবে, এখন সেই দিকেই চোখ থাকবে ট্রাইব টিভির।